টুংটাং শব্দে মুখর নীলফামারীর কামারপাড়া, হাতুড়ির শব্দে দিনরাত সড়ক কামারপল্লীর বাড়িগুলো। সারা বছর ঢিলে তালে চলা কামারের দোকানগুলো কোরবানির ঈদ এলে এমন জীবন্ত হয়ে ওঠে, দম ফেলারও সময় নেই তাদের। কামারদের কাছে মাংস কাটাকাটির উপকরণ কিনতে আনাগোনাও বেড়েছে ক্রেতাদের। কামারের কাছ থেকে নিলে এগুলো একটু লাস্টিং ভালো হয়, কাটে। আর যে বাজারে যে চায়না প্রোডাক্টসগুলো অত লাস্টিং হয় না। পুরাতন জিনিসগুলো আছে সেগুলোই আমরা ব্যবহার করার চেষ্টা করি, ওগুলো আমাদের কাছে অনেক কমফোর্ট ফিল মনে হয়, যে কারণে আমরা বছরে একদিন হলেও কামারের কাছে আসার পর দেখা যায় যে ওটা একটু সানাই নেই, ধার দিয়ে নেই, যার কারণে ওই জিনিসটা আমাদের কাছে অনেক ইজি মনে হয়। দাবটি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এ পেশায় জড়িতরা। তবে কয়লা, লোহা ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ছাপ পড়েছে তাদের। আয় তো কমে গেছে, আগের মতো যেরকম মালের রেট দিয়ে বিক্রি করছে ওই রেটে বিক্রি, কিন্তু কয়লা রেটটা বেশির কারণে আমাদের পত্তা ঠিক মতন হইতেছে না। একটা কাপড় দাম 800-1000 টাকা দাম, জনগণ নিয়ে আসে না, সেটাও দাম দিয়ে নিয়ে কী করবো? ঈদের মাংস কাটিয়ার জন্যে এখন তো মোটামুটি চলছে, ভালোই চলছে আর খাওয়া শুরু। আজকাল বেটা পুত্র এই কাজে করিয়া চায় না, এটা পোষায় না, লোহা কয়লার দাম বেশি। নীলফামারী জেলায় প্রায় 500 খামার পরিবার রয়েছে, আর সরকারি হিসেবে এবছর জেলায় সম্ভাব্য কোরবানির সংখ্যা প্রায় 2.25 লাখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।